হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশিদের জন্য সুখবর। কারণ হচ্ছে সার্বিয়ার এই ভিসা কিন্তু ভিউয়ার্স দেওয়া শুরু হয়ে গেছে। তো এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ইউরোপের নন সেনজেন কান্ট্রি হচ্ছে সার্বিয়া। তো ভিউয়ার্স, আজকে মূলত কথা বলবো যে সার্বিয়ার এই ভিসা নিয়ে, মানে সার্বিয়ার এই ভিসা কিন্তু ভিউয়ার্স দেওয়া শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বলি। তো দেখেন, সার্বিয়ার এই ভিসা এটা কি, এটা আবার কি জিনিস আপনারা অনেকেই জানেন এবং জানেন না যে এই ভিসাটা কি। তো ভিউয়ার্স, এটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে বড় সড়ো একটা প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে ভিউয়ার্স, বাংলাদেশে কিন্তু বর্তমানে ফেক ওয়ার্ক পারমিট, মানে সার্বিয়ার ফেক ওয়ার্ক পারমিট কিন্তু ভিউয়ার্স, মানে একজনের ওয়ার্ক পারমিট মানে অরিজিনাল ওয়ার্ক পারমিট বের করে ওটাকে আবার আপনি ধরেন বিভিন্ন এজেন্সি কিংবা দালাল ডুপ্লিকেট করে দিচ্ছে, মানে এটা ফেক করে দিচ্ছে, বিভিন্ন মানুষদেরকে প্রতারক চক্রে ফালাচ্ছে, মানুষদেরকে বিভ্রান্তিতে ফালাচ্ছে। ওকে, তো ভিউয়ার্স, এই যে মানুষের জীবন নিয়ে যে খেলাটা, ওকে, তো এটা কি আসলে ঠিক হইতেছে? দেখেন, বিভিন্ন দালাল কিংবা এজেন্সি কিন্তু আসলে মানুষদেরকে প্রতারক চক্রে ফালাইতেছে। দেখেন, এই ফেক ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু সার্বিয়ার সরকার কিন্তু আসলে এই নতুন একটা সুবিধা বের করেছে, যেটা হচ্ছে ই ভিসা। তো ভিউয়ার্স, দেখেন মূলত এই ভিসাটা কবে থেকে দেওয়া শুরু হবে? তো ভিউয়ার্স, মার্চ মাসের শেষের সপ্তাহে থেকে কিন্তু ভিউয়ার্স সার্বিয়ার এই ভিসা দেওয়া শুরু হবে। কারণ হচ্ছে শুধু কিন্তু সার্বিয়াতে 100-200 লোক না, আপনি ভাবতে পারেন যে 2,000-5,000 পাসপোর্ট কিন্তু সার্বিয়ার এম্বাসিতে জমা পড়ে রয়েছে। এটা ভিউয়ার্স কিসের জন্য? দেখেন, বর্তমানে যে ফেক ওয়ার্ক পারমিটগুলো আমাদের বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতিটা, তো ভিউয়ার্স, আপনি তো একজন মানুষকে বিশ্বাসও করতে পারবেন না, কারণ যে পরিস্থিতির মধ্যে। ওকে, তার জন্যই কিন্তু সার্বিয়ার গভর্নমেন্ট কিন্তু এরকম একটা নতুন সুযোগ সুবিধা বের করেছে, যেটা হচ্ছে ই ভিসা। তো ভিউয়ার্স, এই ভিসার মাধ্যমে কিন্তু আপনারা সার্বিয়াতে যেতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন এই ভিসা আসলে মূলত এটা কি জিনিস? তো দেখেন, এই যে বললাম যে বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা বড় সড়ো একটা প্রবলেমের কারণে, মানে ফেক ওয়ার্ক পারমিট বিভিন্ন দালাল কিংবা এজেন্সিরা মানুষদেরকে বিভ্রান্তিতে, মানে প্রতারক চক্রে ফালাচ্ছে, মানুষদের টাকা পয়সা হাতে নিয়ে যাচ্ছে শুধু এই ফেক ওয়ার্ক পারমিটের জন্য। ওকে, তো তার জন্য কিন্তু ভিউয়ার্স এই ভিসাটা সার্বিয়ান সরকার কিন্তু বের করেছে। তো ভিউয়ার্স, দেখেন আসলে আপনি যদি এখন বর্তমানে পারমিটটা যদি অনলাইন করতে যান, ওকে, তো ভিউয়ার্স, আপনি কিন্তু পারমিট অনলাইন করতে পারবেন না, কারণ এই যে মানে এই ভিসার যে সুযোগ সুবিধাগুলো। তো ভিউয়ার্স, দেখেন পারমিটটা কিন্তু আপনি অনলাইন করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিংবা আপনার ভিসা অ্যাপ্লিকেশন করা হয়, মানে এই পারমিট যখন অনলাইন করতে হয়। ওকে, তো ভিউয়ার্স, যখন পারমিটটা অনলাইন করে তখন কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, তো ভিউয়ার্স, এর জন্য কিন্তু সার্বিয়ান সরকার এই ভিসাটা বের করেছে। কারণ হচ্ছে এখন যদি আপনি যারাই আপনাকে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন বন্ধুদের কাছ থেকে আপনি পারমিট নিয়ে আসলেন বা এজেন্সির কাছ থেকে পারমিট নিয়ে আসলেন, বা আপনি যার মাধ্যমে প্রসেসিং করেন পারমিটটা বের করেন না কেন, তো ভিউয়ার্স, এটা কিন্তু সার্বিয়ার ইমিগ্রেশন দেখবে। আপনি অনলাইন করার আগে আপনি কিন্তু ভিউয়ার্স এখন অনলাইন আর করতে পারবেন না। আগেই অনলাইন করার আগে আপনি যার কাছ থেকে পারমিট বের করে আনেন না কেন, ভিউয়ার্স, সার্বিয়ার যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন কিন্তু দেখবে যে আপনি যখন পারমিটটা অনলাইন করতে যাবেন বর্তমানে এই ভিসার জন্য কিন্তু পারবেন না। কারণ হচ্ছে এটা একটা সুখবর বাংলাদেশিদের জন্য। তো ভিউয়ার্স, এখন প্রতারক চক্রে আপনারা পড়বেন না। আপনারা যেই পারমিটটা দেখেন কেন, যার কাছ থেকে আপনার পারমিট বের করেন ভিউয়ার্স, সেখানে কিন্তু আগেই অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কারণ হচ্ছে ভিউয়ার্স, অনলাইনে যে কাজগুলো সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ যে এই ভিসার কারণে। ওকে, তো ভিউয়ার্স, আপনাদেরকে আশা করি আমি বুঝাইতে পারলাম। তো দেখেন, সার্বিয়ার ইমিগ্রেশন কিন্তু দেখবে আপনার ওয়ার্ক পারমিট সহ আপনার আদার্স ডকুমেন্টসগুলা যাচাই বাছাই করে। সার্বিয়ার ইমিগ্রেশন কিন্তু এটাও দেখবে যে আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করেছেন, তো ভিউয়ার্স, এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এই সমস্ত দেখার পরও যদি এটা আপনার যদি অরিজিনাল থাকে তারপরেও ভিসা পারবেন না। তারপরে কিন্তু ভিউয়ার্স ওনারা দেখবে, ইমিগ্রেশন দেখবে যে আপনাকে ঠিকঠাক মতো বেতন দিতে পারবে কিনা, আপনাকে ঠিকঠাক মতো সুযোগ সুবিধাগুলো দিতে পারবে কিনা। যদি সব কিছু যাচাই বাছাই করার পরে যদি ভিউয়ার্স আপনার যদি সব কিছু ডকুমেন্ট সহ ওয়ার্ক পারমিট সহ যদি সব কিছু জেনুইন থাকে, তাহলে ভিউয়ার্স অবশ্যই ভিসাগুলো কিন্তু আপনারা পাবেন, মানে সার্বিয়ার এই ভিসা কিন্তু আপনারা পাবেন। তো ভিউয়ার্স, বর্তমানে সার্বিয়ার দ্রুত কিন্তু কাজ চলতেছে। ওকে, তো ভিউয়ার্স, আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে এই ভিসা মানে কি। তো এই ভিসাটা বের করার কারণ হচ্ছে বর্তমানে যে প্রবলেমগুলো হচ্ছে সার্বিয়ার যে ফেক ওয়ার্ক পারমিট নিয়ে, বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতারক চক্রে যারা পড়েছে, মানে সাপ্লাই ভিসা। তো ভিউয়ার্স, আগের ওয়ার্ক পারমিটগুলো কিন্তু সব বাতিল হয়ে গেছে, যেগুলো সাপ্লাই ভিসা
মানে সাপ্লাই যেগুলো কোম্পানি জোয়াক পেমেন্টগুলো বের হয়েছে সব কিন্তু ওগুলো বাতিল। তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন যে বর্তমানে আসলে সার্ভেয়ার ই ভিসা মানে কি। ওকে, তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আপনাকে আমি বলে দিলাম যে ই ভিসা কবে থেকে দেবে। তো এই ভিসা কিন্তু এই মার্চের যে শেষের দিকে আছে শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। ওকে, এই ভিসা। তো ভিউয়ার্স আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে ই ভিসা দেওয়া কবে থেকে শুরু হবে এবং ই ভিসা মানে কি। আশা করি সব কিছু বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।